আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ স্বাদের মজাদার গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটি খুবই সহজ আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে অল্প সময়ে তৈরি করা যায়। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণ গাজর ভালোভাবে ধুয়ে খোসাটাকে ওপর থেকে ছাড়িয়ে নিয়ে সবজি কুড়ুনির যে মোটা পাশটা আছে সেটা দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি প্রায় 1/3 কাপের মতো ঘি নিয়েছি। আপনারা চাইলে বাটার কিংবা তেল আর ঘি এই দুটো মিলিয়েও হালুয়াটা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে আমি 4টা এলাচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টো দারচিনি আর একটা তেজপাতাও অ্যাড করতে পারেন, তবে আমি নর্মালি গাজরের হালুয়ায় দারচিনি আর তেজপাতাটা পছন্দ করি না, তাই আমি দেইনি। এবার সেই কুড়িয়ে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এই কুচনো গাজরগুলোকে ঘিয়ের সাথে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। ঠিক যখন 5 মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে 2 কাপ পরিমাণ বানিয়ে ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি রেখে গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। গাজরটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, একটু আপনি আঙুল দিয়ে চাপ দিয়ে চেক করে নেবেন। যখন হালকা একটু দুধের অংশ থেকে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে দেখবেন যে আরও বেশ খানিকটা পানি বের হবে, তো বাকি যতটুক পরিমাণ গাজর সিদ্ধ হওয়া দরকার এই চিনির পানিতে অতটুকু সিদ্ধ হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি প্লাস গাজরে যে দুধটা দিয়েছিলাম পুরো দুধটাই একেবারে শুকিয়ে যাবে। তখন এর মধ্যে 1/3 কাপের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আর 2 ধরনের বাদাম দিচ্ছি আমি, একটা হচ্ছে পেস্তা আর একটা হচ্ছে কাঠবাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম, মোরব্বা কিংবা কিশমিশও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পরে প্রায় 4-5 মিনিট জাল করার পরেই দেখবেন এক্সট্রা যতটুকু পানি ছিল ততটুকু পুরোপুরি শুকিয়ে যাবে। এই গুঁড়ো দুধটা আসলে মাওয়ার কাজ করবে। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে মাওয়াও ব্যবহার করতে পারেন। যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এটাকে হাঁড়ি থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করতে হবে। আর আমি যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে তারপরে সার্ভিং ডিশে সার্ভ করব, কারণ হালুয়ার ভেতরে সেই আস্ত গরম মশলা মুখে পড়লে খেতে তেমন একটা ভালো লাগে না। এবার আমি এর উপরে আরও বেশ কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই হালুয়াটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে প্রায় 15 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। হয়ে গেছে দারুণ স্বাদের মজাদার ঝটপট অল্প সময়ে তৈরি কিন্তু খুবই অসাধারণ টেস্টের গাজরের হালুয়া। এটা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।